আমার নাম বর্ণালী, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আজকে রূপা আপুকে দেখতে এসছে। আশ্চর্যের বিষয় হলো আজকে আমার ভালোবাসা আমার আপুকে দেখতে এসেছে। তবে সেই বিষয়ে কেউ অবগত নয় একমাত্র আমি ছাড়া। আর না কাউকে অবগত করতে চাই। আমার ভালোবাসার মানুষের নাম রাফি। রাফি ওর পরিবার নিয়ে আপুকে দেখতে এসেছে। ওর মা বাবা আর বোন এসেছে। আজকে আপু অনেক খুশি। আপু খুব সময় নিয়ে নিজেকে তৈরি করছে। নীল শাড়ি, ২ হাত ভর্তি চুড়ি, চোখে মোটা করে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, খোলা চুল। আপুকে অপূর্ব সুন্দর লাগছে। সাজের কোনো ত্রুটি রাখেনি আপু। কেননা রাফি যে আপুর ভালোবাসা। কিন্তু রাফির ভালোবাসা? আপু ১ বছর যাবৎ রাফিকে পছন্দ করে। সেটা আমি ৬ মাস আগে জেনেছি। দেখাদেখির পর্ব শেষ। আমার ধারণা আপুকে ওদের পছন্দ হয়েছে। হবেই বা না কেন? আপু দেখতে অসম্ভব সুন্দরী। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। রাফি আর রূপাকে আলাদা কথা বলার জন্য রূপার রুমে পাঠানো হলো। রূপা দাঁড়িয়ে আছে আর রাফি বিছানায় বসে আছে। রূপা শাড়ির আঁচল দিয়ে হাত পাচাচ্ছে আর অপেক্ষা করছে কখন রাফি মুখ খুলবে, কথা বলবে। রাফির কেন জানি কথা বলতে ইচ্ছে করছে না। হঠাৎ করে রাফির কাশি উঠে যায়। রূপা অস্থির হয়ে যাচ্ছে রাফির জন্য। তারপর দরজার সামনে গিয়ে ছোট বোনকে ডাকলো। বর্ণা, এই বর্ণা, পানি নিয়ে আয়, আসছি। দেরি দেখে আবারও ডাক দিল। বর্ণা, বর্ণালী, তাড়াতাড়ি আয় বোন। বর্ণালী নামটা শুনে রাফির কাশি থেমে গেল। দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে কারো প্রবেশের জন্য। বর্ণা তাড়াতাড়ি পানি নিয়ে ঢুকলো। রাফি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হালকা পেস্ট কালারের একটা থ্রি পিস পরেছে। চুলগুলো উঁচু করে বাঁধা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, বড় বড় চোখ, পাতলা ঠোঁট, লম্বা পাতলা গায়ের গড়ন। চেহারায় কেমন একটা দুঃখী দুঃখী ভাব। সব মিলিয়ে রাফির বর্ণাকে মোহনীয় লাগছে, অসাধারণ কেউ। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো বর্ণা একবারও রাফির দিকে চোখ তুলে তাকায়নি। বর্ণা পানি ঢেলে গ্লাস মাথা নিচু করে রাফির দিকে বাড়িয়ে দেয়। রাফি কিছুক্ষণ থেমে ওর হাত থেকে গ্লাস নিয়ে পানিটা খেয়ে নিল। বর্ণা গ্লাস জগ না নিয়েই চুপচাপ বেরিয়ে গেল। রাফি সেদিকে চেয়ে রইল। রূপা বলল, আপনি ঠিক আছেন? রাফি আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি সরি, আমার ঠান্ডা লেগেছে, আপনাদের সমস্যায় ফেললাম। বিশেষ করে ওনাকে। ইটস ওকে, ও আপনার বোন? রূপা মিষ্টি হেসে বলল, হ্যাঁ বর্ণালী, আমরা বর্ণা বলি। অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, চুপচাপ শান্তশিষ্ট একটা মেয়ে। দেখলেন না, কোনো কথা না বলে কাজ করে চলে গেল। জি, খুব ভালো। বর্ণালী নিজের রুমের দরজা বন্ধ করে কাঁদছে। কেন আমার সাথে এমন হলো? যাকে প্রায় ২টা বছর ধরে ভালোবাসি, সে আজ আমার বোনের স্বামী হতে যাচ্ছে। কিভাবে আমি এসব চোখের সামনে দেখব? কিভাবে সহ্য করব? রাফির বর্ণালীকে দেখার পর থেকে অস্থির লাগছে, বারবার ওর মুখটা ভেসে আসছে। অপরিচিতাকে মনে পড়ছে। সে রোজই পড়ে, প্রতি মুহূর্তে পড়ে। কিন্তু আজ একটু বেশিই মনে হচ্ছে। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা হচ্ছে। রাফিন আহমেদ, ডাকনাম রাফি। কুমিল্লা শহরের মধ্যবিত্ত পরিবারের ছেলে। মা বাবা আর বড় বোন নিয়েই পরিবার। বড় বোনের বিয়ে হয়েছে পাশের এলাকায়। রাফি মাস্টার শেষ করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো বেতনে চাকরি করছে। বাবার শরীর ইদানিং ভালো যাচ্ছে না, তাই বাবার ইচ্ছে ছেলের বউ দেখবে। রাফি অনিচ্ছা সত্ত্বেও বিয়ের জন্য রাজি হয়েছে। একমাত্র ছেলে যদি বাবার ইচ্ছে পূরণ না করে তবে কে করবে? সেই জন্যই মেয়ে দেখা চলছে। রূপা রাফির মায়ের বান্ধবীর মেয়ে। সবকিছু ঠিকঠাক হলে ২ বান্ধবী আত্মীয় হবে। রূপা রুম জুড়ে পায়াচারি করছে, কেননা এখনো বাড়ি থেকে কোনো নিউজ আসেনি। বর্ণা গালে হাত দিয়ে বোনকে পর্যবেক্ষণ করছে। আপু, রিল্যাক্স প্লিজ। আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুই বলছিস রিল্যাক্স? তোর রিল্যাক্স তুই খা। ঠিক আছে, আমিই খাই। বর্ণা নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর রূপা বর্ণাকে টেনে তুলে নাচানাচি শুরু করলো। বর্ণা বেকুবের মতো চেয়ে আছে। ওরা আমাকে পছন্দ করেছে, আগামীকাল বিয়ের ডেট দিতে আসবে বলেই বর্ণাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে এলো। রূপা এটা সেটা বলে যাচ্ছে, কিন্তু বর্ণা রেসপন্স করছে না, চুপ মেরে আছে। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে, চোখের কোণে পানি জমেছে। রূপা ভ্রু কুঁচকে বলল, কিরে তুই মুখ গোমড়া করে রেখেছিস কেন? আমার বিয়ে আর তুই চুপ কেন? তুই কি খুশি হসনি? সেটাই তো বর্ণা, আমিও খেয়াল করছি তুই এমন মুখ ভার করে রেখেছিস কেন? রূপার মা বলল। বর্ণা নিজেকে সামলে আমতা আমতা করে বলল, খুশি হব না কেন, আমি অনেক খুশি। আসলে আপুর বিয়ে হয়ে যাবে, আমাদের ছেড়ে চলে যাবে, এটা ভেবে আমাদের কষ্ট হচ্ছে। রূপা বলল, আমাকে অনেক মিস করবি তাই না? চিন্তা করিস না, ফাইনাল পরীক্ষা হোক, তোকেও বিয়ে দিয়ে দেব। বর্ণা জোরপূর্বক হাসছে। ওদের মা নাক টেনে বলল, হয়েছে হয়েছে, গল্প করতে আর রাতে খেতে হবে না। বর্ণা, রান্নাঘরে আয়, আর রূপা রুমে গিয়ে চুপচাপ শুয়ে থাক। আগামীকাল ওরা আবার আসবে, নিজের যত্ন নে। বর্ণা মায়ের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। পেঁয়াজ কুচি কুচি করছে আর চোখের পানি ফেলছে। ভাজিতে পুরো লাগিয়ে ফেলেছে, যা দেখে ওর মা কান টেনে বলল,
ওই খেয়াল কোন দিকে, ভাজি পুড়ে ছাই হয়ে গেল। বর্ণা তাড়াতাড়ি করে গ্যাস অফ করে ভাজিটা নামিয়ে নিল। তাড়াতাড়ি নামাতে গিয়ে হাতটা পুড়ে গেল। তাড়াতাড়ি কল ছেড়ে হাত পানির মধ্যে রাখলো। এই তোর হয়েছেটা কি বলতো? কোথায় আছিস তুই? কোনো কাজে মন নেই কেন? এখানে আসার পর থেকেই দেখছি কেমন যেন করছিস। বর্ণা শুকনো হাসি দিয়ে বলল, কিছুই না, কি হবে, জায়গাটা সুন্দর, ঢাকা শহরের মতো প্রাণহীন নয়। ওর মার কিছু শোনার প্রয়োজন মনে করলো না। মাছটা ভাজ, তোর বাবা কিছুক্ষণ পরেই খেতে আসবে। বর্ণা রান্না শেষ করে সবকিছু গুছিয়ে নিল। তারপর বাবার জন্য চায়ের পানি বসালো। গভীর রাত, বর্ণা কফির মগ নিয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় একতলা বাড়ির ছাদ থেকে নিচটা স্পষ্ট দেখা যাচ্ছে। চারিদিকে নিস্তব্ধ, গাছগুলো কেমন একটু পরপর দুলে উঠছে। কফিতে চুমুক দিয়ে বর্ণা 2 বছর আগের ঘটনা স্মরণ করছে। ঢাকার কোয়ার্টার হাউসে সেই দিন কিচেন পরিষ্কার করে বের হয়েই মা ওকে এক বালতি জামা কাপড় পরিষ্কার করতে বলে। বর্ণার খুব রাগ হচ্ছিল, কিন্তু মুখে কিছুই বলতে পারছিল না। কি বলবে? কে শুনবে? নিজের মা তো আর নয় যে ওর মনের ব্যথা বুঝবে। ছোটবেলায় বর্ণার মা মারা যায়। তারপর বর্ণার বাবা কুমিল্লার কোনো এক আত্মীয়র মেয়েকে বিয়ে করেন। সে বিধবা ছিল, সাথে বর্ণার চেয়ে 1 বছরের বড় মেয়ে রূপা ছিল। মেয়ে সহ বিয়ে করে ওনাকে ঢাকায় নিজের আবাসস্থলে নিয়ে আসেন। সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়ে। বর্ণার দিকে তাকানোর সময় কারোর হয় না। একা একা বড় হয়েছে। তবে রূপা ছিল বর্ণার একমাত্র সঙ্গী। রূপার মা বর্ণার সাথে খারাপ ব্যবহার করলেও রূপা কখনো বর্ণার সাথে খারাপ ব্যবহার করেনি। বর্ণার মনে হতো এই একজন মানুষের জন্যই বর্ণা বেঁচে আছে। বর্ণা কাপড় ধুয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়। তারপর ফোনের ডাটা অন করতেই একটা মেসেজ আসে মেসেঞ্জারে। তুমি কি আমার বন্ধু হবে? ডাটা অন করতেই মেসেঞ্জারে ভেসে উঠল মেসেজটি। অপরিচিত আইডি থেকে। আইডির নাম রাফি আহমেদ। বর্ণা মেসেজ সিন করে কিছুক্ষণ ভাবলো, তারপর আর রিপ্লাই করলো না। 10 মিনিট পর আবার মেসেজ আসলো। কি হবেন না বন্ধু? বর্ণা মেসেজ সিন করে এবার উত্তর দিল, কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমিও আপনাকে চিনি না। তবে তবে কি? আমার বন্ধু হতে কেন চাইছেন? আমাকে তো চেনেনই না। আমি অপরিচিত কাউকেই বন্ধু করতে চাই, যার সাথে আমি আমার সবটা নির্দ্বিধায় শেয়ার করতে পারি। ভালো লাগা, মন্দ লাগা, সুখ দুঃখ সবকিছু। হবেন বন্ধু আমার? বর্ণা কিছুক্ষণ ভাবলো, ওকে, হব বন্ধু। ধন্যবাদ। কেন? বন্ধু হওয়ার জন্য। স্বাগতম। চলুন পরিচিত হই। তার আগে তুমি করে বলি। বন্ধুত্বের নো আপনি। ওকে ওকে, আমি বর্ণালী, অনার্স 2য় বর্ষের ইকোনমিক ডিপার্টমেন্ট। আপনি? আমি রাফি আহমেদ, মাস্টার্স পরীক্ষা দিয়েছি। চাকরির প্রিপারেশন নিচ্ছি। বাহ, বেশ ভালো। কি করো? পড়ি। কি পড়ো? কবিতা। কবিতা তোমার ভালো লাগে? খুব। আর আপনার? গান ভালো লাগে। অবসরে গান করি, গিটার বাজাই। বাহ, বেশ। তোমাকে শোনাবো একদিন। এখন রাখছি, বাই। ওকে বন্ধু। বর্ণা রাফির প্রোফাইল চেক করলো। প্রোফাইল পিকে হাসি খুশি একটা ছেলে গিটার হাতে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল শ্যামরা গায়ের রং, খোঁচা খোঁচা দাড়ি। স্মার্ট কিউট একটা ছেলে। বর্ণা মুচকি হেসে ডাটা অফ করে দিল। এইভাবেই চলছে বর্ণালী আর রাফির বন্ধুত্ব। একে অপরের সাথে একদিন কথা না বলে থাকতেই পারে না। এই বানু, রাফি বানু বলে, কবিতা শোনাও না। আমি কি কবি? কবিতা শোনাতে কবি হতে হয়? হ্যাঁ হয়। বলছে তোমাকে। তুমি একটা অকর্মা, তোমাকে নিয়ে টেনশনে আছি। কেন? বিয়ে দেব কিভাবে? তোমার জন্যই তো ছেলেই পাওয়া যাবে না। আজীবন তোমার বোঝা বইতে হবে। রাফি, আচ্ছা বাবা, ভয় পাইছি, দেব না তোমাকে বিয়ে, কেঁদো না। কে কাঁদছে? বিয়ে করতে আমার বয়েই গেছে। তোমাকে একটা দজ্জাল মেয়ে দেখে বিয়ে দেব, তখন বুঝবে মজা। আহা, এতে যদি আমার মিষ্টি বন্ধুটা খুশি থাকে তাতেই খুশি। দেখব নি বিয়ের পর। এখন রাখছি, ভার্সিটি যাচ্ছি। আচ্ছা বাই। বর্ণা ভার্সিটির জন্য বের হচ্ছে আর ভাবছে, এই একটা মানুষ যাকে পৃথিবীতে সবচেয়ে কাছের মনে হয়, যার সাথে কথা বলে মনটা ভালো হয়ে যায়, সব কষ্ট নিমিষেই ভুলে যায়। রাফি খুবই ভালো ছেলে, ওর মতো ছেলেই হয় না। বন্ধু এমনই হওয়া উচিত। সন্ধ্যায় চা নাস্তা বানিয়ে সবাইকে সার্ভ করে এসে বর্ণা পড়তে বসেছে। তখনই রাফির ফোন। নাম্বার দেওয়া নেওয়া হয়ে গেছে। হ্যালো বর্ণা, এটা কি হলো? সারাদিন তুমি আমার কোনো খোঁজ নাওনি কেন বলো তো? আমি কি এতটাই খারাপ? আই অ্যাম ভেরি সরি, আমি অনেক বিজি ছিলাম, তাই তোমার খোঁজ নিতে পারিনি। আমার লক্ষ্মী বন্ধু রাগ করে না। আর কে বলেছে তুমি খারাপ? তুমি অসাধারণ একটা মানুষ। তোমার মতো মানুষ হয় না। তোমার সাথে কথা বলে যে কারো মন অনায়াসে ভালো হয়ে যাবে। তুমি আমার দেখা শ্রেষ্ঠ একটা মানুষ। আচ্ছা, তুমি কখনো আমাকে ভুলে যাবে না তো? একদিন তোমার বিয়ে হবে, বউকে পেয়ে তো আমাকে ভুলেই যাবে। বর্ণ, এভাবে বলো না। তোমাকে ভোলার কথা আমি কখনো ভাবতেই পারি না। তুমি জানো না তুমি আমার কাছে কি কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা তাই? হালকা হেসে, তোমাকে খুব সুন্দর লাগছে। মানে? মানে তুমি এমনিতেই সুন্দর, তুমি যখন হাসো আরো সুন্দর লাগে। হাউ ফানি, তুমি তো আমাকে দেখোইনি আজ পর্যন্ত। তাহলে? মনে মনে দেখেছি, আর তোমার হাসিও কল্পনা করেছি।
আচ্ছা তোমার বাসা কই? কুমিল্লা, তাই? আমার দাদাবাড়ি কুমিল্লা। রাফি উচ্ছ্বাসিত হয়ে বলল, কি? কুমিল্লার কোথায়? আমি জানি না, কারণ শুনে এসেছি আমার দাদাবাড়ি কুমিল্লা। কিন্তু ছোট থেকে আব্বুর চাকরির সুবাদে ঢাকায় বড় হয়েছি, কখনো যাওয়া হয়নি। আমার আব্বুর ভাই বোন নেই, তাই সেখানে কোনো আত্মীয় স্বজনও নেই। আমার নানার বাসা ঢাকায়, তাই সব আত্মীয় স্বজন ঢাকায়, তাই সেখানে যাওয়া হয় না। সো স্যাড। ভেবেছিলাম দেখা হবে, আমি যদি কখনো কুমিল্লা যাই তবে তোমাকে বলবো। আচ্ছা, রূপার ডাকে বর্ণার ধ্যান ভাঙলো। কি রে, চাঁদ আর তারা দেখে রাত পার করবি, ঘুমোবি না? পরের দিন রাফির ফ্যামিলি এসে এঙ্গেজমেন্টের দিন তারিখ পাকা করে গেল। রাফির এই বিয়েতে মত নেই, কেননা তার মনের গভীরে অন্য কারো বসবাস, যাকে 6 মাস আগে হারিয়ে ফেলেছে। কিন্তু কি করবে, বাবার অসুস্থতার জন্য বিয়েটা করতে হচ্ছে। সবকিছু মেনে নিচ্ছে। কি করবে, তাকে তো কম খোঁজার চেষ্টা করেনি। যে ধরা দিতে চায় না, তাকে খুঁজে পাওয়াও যায় না। রাফি অনেকবার অভিমান হয়েছিল আর খুঁজবে না ভেবেছে বারবার, কিন্তু মনকে মানাতে পারিনি, কেননা ভালোবাসে খুব। আজ রাফি আর রূপা একটা রেস্টুরেন্টে দেখা করতে যাবে। রূপা বর্ণাকে টানাটানি করছে যাওয়ার জন্য, একা যাবে না। বর্ণা বারবার মানা করছে, কিন্তু রূপা নাছোড়বান্দা। রাফি রেস্টুরেন্টে গম্ভীর মুখে বসে আছে। রূপা ধপ করে বসে পড়ল। রাফি চোখ তুলে তাকালো, ওর নজর রূপার দিকে নয়, বর্ণার দিকে। বর্ণা পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছে, সাথে সাজগোজ করেছে চুল ছাড়া, কাঁধে লেডিস ব্যাগ। বর্ণার চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। রাফি ওর দিকে থেকে চোখ সরাতে পারছে না। রাফি বর্ণার মাঝে বারবার তার অপরিচিতা বর্ণালীকে খোঁজে। তারপর মনে মনে বলছে, আমি কী সব ভাবছি। এক নামের অনেক মানুষ আছে এই পৃথিবীতে। বর্ণা এখানে আসবে কি করে, ও তো ঢাকায় থাকে। বর্ণা রূপার কানের কাছে ফিসফিস করে বলল, আপু তোমরা কথা বলো, আমি একটু ঘুরে আসি। রূপা কিছুটা জোরে বলল, পাগল তুই? তুই এখানকার কিছুই চিনিস না, হারিয়ে যাবি। বর্ণা রাফির দিকে তাকিয়ে দেখে রাফি বিস্ময় নিয়ে চেয়ে আছে। আপু আমি বাচ্চা না, হারাবো না। বর্ণা, কয়দিন হয়েছে আমরা এখানে এসেছি, তোর সমস্যা হলে পাশের টেবিলে বস, কিন্তু কোথাও যাবি না, আচ্ছা? বর্ণা পাশের টেবিলে ফোন বের করে ফোনে ব্যস্ত হয়ে গেল। রাফি বারবার বিস্ময় নিয়ে বর্ণাকে আর চোখে দেখছে। বিভিন্ন প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু রূপাকে জিজ্ঞেস করতে পারছে না, কেননা পাত্রীর ব্যাপারে না জিজ্ঞেস করে তার ছোট বোনের ব্যাপারে জিজ্ঞেস করা অনুচিত। বর্ণা ফোন নিয়ে নিজেকে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওর বুকের ভেতরে রক্তক্ষরণ চলছে। নিজেকে সামলাতে পারছে না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বর্ণা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে, যেন ওর ফ্যাকাশে কালো মুখটা কেউ দেখতে না পায়। রাফি একটু পর পর বর্ণাকে দেখছে। খাবারের অর্ডার দিয়ে রাফি ইনিয়ে বিনিয়ে রূপাকে জিজ্ঞেস করলো, আপনারা কিছুদিন যাবৎ কুমিল্লা এসেছেন, মানেটা বুঝলাম না। রূপা হাসি মুখে বলল, এ কি, আপনি দেখছি কিছুই জানেন না। আমরা ঢাকায় থাকতাম আব্বুর চাকরির সুবাদে। এখানে আমাদের যাওয়া আসা হয় না। আর বর্ণা তো এই প্রথমবার এখানে এসছে, তাই ওকে সাবধান করলাম। রূপার কথা শুনে রাফির মুখ উজ্জ্বল হয়ে উঠল। ওর মনের ভেতরে একটা আশার বাতি জ্বলে ওঠে। রাফি রূপাকে বলল, আপনার বোন ওখানে একা বসে আছে, খারাপ দেখায়। এখানে আসতে বলুন। ও আসবে না, ও অনেক লাজুক মেয়ে। আপনাকে লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে না, ইচ্ছে করে অ্যাভয়েড করছে, মনে মনে রাফি ভাবছে। যেভাবেই হোক বর্ণার সাথে কথা বলতে হবে। বর্ণা উঠে রূপার কানে কানে বলল, ওয়াশরুমে যাচ্ছে। বর্ণা ওয়াশরুমের দিকে গেল। রাফি সুযোগ খুঁজছে বর্ণার কাছে যাওয়ার। বর্ণা ওয়াশরুমে গিয়ে কান্না করছে, চোখে মুখে বারবার পানি দিচ্ছে। রাফি রূপাকে বলল, আমি একটু অর্ডার চেক করে আসছি। জি। রূপা টিস্যু বের করে ফোনের স্ক্রিনে দেখে মুখের মেকআপ মুছছে। রাফি ওয়াশরুমের পাশে একজনের সাথে কথা বলছে আর চোখে দরজার দিকে চেয়ে আছে। বর্ণা রুমাল দিয়ে ভেজা মুখটা মুছতে মুছতে বের হচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে চোখ গেল রাফির দিকে। বর্ণা রাফিকে দেখে কেমন ভয় হতে শুরু করলো। বর্ণা ফোন বের করে কানে নিয়ে রাফিকে শুনিয়ে মিথ্যে ড্রামা করার চেষ্টা করছে। হ্যাঁ আর বলো না, আমি তো চেষ্টা করেছিলাম বের হওয়ার, কিন্তু আপু আটকে দিয়েছে। আমি তোমার সাথে দেখা করতে পারবো না, প্লিজ রাগ করো না, আমি বের হতে পারবো না। আপু আমাকে যেতে দেবে না, অন্য সময় মিট করব। প্লিজ জান, রাগ করো না, প্লিজ, বলেছি তো অন্য সময় ম্যানেজ করে বের হব। দরকার হলে মিথ্যে কিছু একটা বলে বের হয়ে তোমার সাথে মিট করব। লাভ ইউ উম্মা। বাই। বর্ণার এই টাইপ কথা শুনে রাফির কান গরম হয়ে গেল। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছে আমার বর্ণালী, আর যাই হোক এমন নয়। ওর কথার ধরন এমন নয়। বর্ণা রাফিকে না দেখার ভান করে চলে গেল নিজের জায়গায়। তারপর টেবিলে রাখা খাবারগুলো নিজের মতো করে খেতে লাগলো। রাফি বর্ণাকে দেখছে কেমন ভাবলেশীন। এই সেই বর্ণালী হলে আর যাই হোক এত নর্মাল কিছুতেই থাকতে পারতো না। কিছুটা হলেও অস্বস্তিতে পড়তো। রাফি রূপা বর্ণা রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এরই মধ্যে রূপার ফোন বেজে উঠল। রূপার ফ্রেন্ড ফোন করেছে। রূপা একটু সাইডে গেল, কেননা এখানে অনেক শব্দ হচ্ছে। রাফি আর চোখে বর্ণার দিকে তাকালো।
বর্ণা কেমন উসখুস করছে। রাফি বর্ণাকে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে চেনেন? বর্ণা চমকে গেলেও নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ, চিনব না কেন? আপনি আপুর হবু বর। কিছুদিন পর আপনাদের বিয়ে। আপনি আমার হবু দুলাভাই বলে হি হি করে হেসে দিল। রাফির নিজেকে বেকুব মনে হচ্ছে। কি প্রশ্ন করা উচিত ছিল আর কি প্রশ্ন করলো। তারপর আমতা আমতা করে বলল, না মানে, আমাকে কি আগে চিনতেন? বর্ণা কিছু ভাবার ভঙ্গিতে বলল, হ্যাঁ, আপনি আপুকে দেখতে আসার আগে থেকেই চিনি। রাফি উদ্বিগ্ন হয়ে বলল, কতদিন আগে? দেখতে আসার সপ্তাহখানেক আগে। আপনার ছবি দেখিয়েছে আমাদের সবাইকে। রাফি নিরাশ হয়ে বলল, ও। রূপা আর বর্ণা রিক্সা করে যাচ্ছে। বর্ণার চোখে পানি টলমল করছে। রাফি, তুমি হয়তো এখনো আমায় খোঁজার চেষ্টা করছো। প্লিজ আমাকে খোঁজার চেষ্টা করো না। তুমি আমাকে সন্দেহ করছো, বারবার আমার উপরে নজর রাখছো। এমন করলে তো আমি ধরা পড়ে যাব। কত আর অভিনয় করতে পারবো? আমি প্রতিনিয়ত অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যেতে পারি। প্লিজ আমাকে আর খুঁজো না। আমি আর পারছি না। রাফি শুয়ে শুয়ে বর্ণালীর কথা ভাবছে। ভাবছে কি সুন্দর সময় কাটিয়েছে দুজনে। সবকিছু স্বপ্নের মতো ছিল, কিন্তু হঠাৎ করে দুঃস্বপ্ন হয়ে গেল। রাফির বোন রাফসা এসে রাফির পাশে বসে বলল, কি রে, কেমন হলো ডেট? রাফি আনমনে বলল, ভালো। রাফির ইচ্ছে হলো রূপার ফ্যামিলি সম্পর্কে জানতে। রাফি উঠে বসে বলল, আমি তো রূপার আর রূপার ফ্যামিলি সম্পর্কে কিছু জানি না। আমাকে কেউ কিছু জানালো না। তুই তো জানতে চাসনি। ফ্যামিলি অনেক প্যাচ আছে, তাই প্রথমে আমি রাজি ছিলাম না, কিন্তু মায়ের জন্য রাজি হয়েছি। রাফি প্রশ্ন ছুড়ে দিল, যেমন? রফিক সাহেব রূপার নিজের বাবা নয়, রূপার বাবা মারা গেছে। রূপার মা রূপাকে নিয়ে রফিক সাহেবকে বিয়ে করেন। রফিক সাহেবের স্ত্রী মারা যায় বর্ণাকে রেখে। মানে হলো রূপা আর বর্ণা আপন বোন নয়, বুঝলি? রাফি বিস্ময় নিয়ে বলল, কি তাই নাকি? হুম। আর তাসিন ওনাদের দুজনের ছেলে, 3 ভাই বোন 3 দিকের। রাফির মাথায় প্যাচ লেগে গেছে। রাফি রুফাদের ড্রয়িং রুমে বসে আছে। বর্ণা মাথায় ওড়না দিয়ে নাস্তার ট্রে এনে সেন্টার টেবিলে রাখে। এঙ্গেজমেন্টের জন্য হোটেল বুক করা, গেস্ট লিস্ট ইত্যাদি নিয়ে কথা বলতে এসেছে। যেহেতু রাফির বাবা অসুস্থ আর দুলাভাই বাইরে থাকে, তাই রাফির সবকিছু নিজেকেই সামলাতে হচ্ছে। রাফি কথার মাঝে আর চোখে বর্ণাকে দেখছে। ও নিজেকে বুঝিয়েছে এটা ওর অপরিচিতা নয়, তবুও বর্ণাকে দেখে কেমন একটা অদ্ভুত ফিলিং হয়। সবকিছু এলোমেলো লাগে। বর্ণা কাপে চা ঢেলে রাফির দিকে এগিয়ে দেয়। রাফি কাপ নিয়ে বলল, থ্যাংক ইউ। বর্ণা বাবাকে কাপ দিতেই তিনি রাফিকে উদ্দেশ্য করে বলল, বর্ণার জন্য একটা ছেলে দেখো। রূপার বিয়ের পরপরই বর্ণার বিয়েটা দিতে চাই। তুমি তো এখন আমার ছেলে হয়ে গেছো, তাই তোমাকে বললাম। রাফি একবার বর্ণার দিকে তাকালো। বর্ণার চোখে পানি জমেছে, যা রাফির চোখ এড়ায়নি। রাফি রফিক সাহেবকে উদ্দেশ্য করে বলল, জি অবশ্যই। আমার অনেক কলিগ আছে আনম্যারিড, অনেক চেনা জানা ছেলেও আছে। আমি চেষ্টা করব তাদের মধ্যে একজন বেস্টকে বর্ণার জন্য সিলেক্ট করতে। তার আগে আমার বর্ণার পছন্দ জানতে হবে। রফিক বলল, ওর আর কি পছন্দ? তুমি ভালো একজন দেখো, তাতেই হবে। ও আপত্তি করবে না। তুমি খারাপ কাউকে আনবে না, সে ভরসা আমার আছে তোমার উপরে। জি। রাফি বর্ণার সাথে কথা বলছে। একটা সত্যি কথা বলবেন? বর্ণার বুক কেঁপে উঠল। বর্ণা কাঁপা কাঁপা গলায় বলল, জি। আপনি কি সত্যি এর আগে আমাকে চিনতেন না? আমার আপনাকে পরিচিত মনে হয়। আসলে আমি বর্ণালী নামে একজনকে চিনতাম। তাকে আমি কখনো দেখিনি, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি সে নই, হয়তো অন্য কেউ হবে। রাফি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো। যাই হোক, আপনি বিয়ের কথা শুনে এমন কেন করলেন? বর্ণা অবাক হয়ে বলল, মানে? মানে চোখে পানি চলে এলো কেন? আপনি কি কাউকে পছন্দ করেন? বর্ণা এখন কি বলবে বুঝতে পারছে না। যদি হ্যাঁ বলে, তবে বাড়ির কাউকে যদি রাফি বলে দেয়। আর সেদিন তো রেস্টুরেন্টে তেমন ভান করেছিল। কিন্তু এখন কোনটা বলা বেশি কার্যকর, ডোন্ট নো। তাই বর্ণা মাথা নিচু করে বলল, সেটা আমার পার্সোনাল ম্যাটার। রাফি মুচকি এসে বলল, কিন্তু বিষয়টি এখানে আর পার্সোনাল নেই। কেননা আপনার বাবা আমাকে ছেলে খুঁজতে দিয়েছে। এখন যদি আপনার কাউকে পছন্দ থাকে, তাহলে শুধু শুধু খুঁজতে হবে না। আপনার এই ম্যাটার নিয়ে ভাবতে হবে না, বাদ দিন। বাবা এমনি কথার কথা বলেছে, আমার এখনো গ্র্যাজুয়েট কমপ্লিট হয়নি। বর্ণা কথা শেষ করে কিছু না বলে জায়গায় প্রস্থান করলো। রাফি বর্ণা যাওয়ার দিকে চেয়ে রইল। রাফি ভাবছে সেদিনের কথা, যখন ওর আর বর্ণালীর বন্ধুত্বের প্রায় 4 মাস চলছে। রাফির মনে হতো বর্ণা ওর বন্ধুর চেয়ে বেশি কিছু, নয়তো উঠতে বসতে শুতে খেতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময়েও কেন বর্ণার কথা মনে পড়ে। যখন বর্ণাকে ভুলে যাওয়ার কথা ভাবে, দম বন্ধ হয়ে যায়। যখন ভাবে বর্ণার বিয়ে হবে, তখন মনে হয় ও মারা যাচ্ছে। তখন মন এক কথায় বলে না, বর্ণা শুধু আমার। রাফি দিনরাত ভেবেও এই সমস্যার কোনো সমাধান করতে পারছে না। কি করবে, কাকে বলবে? তারপর অনেক ভেবেচিন্তে বুঝতে পারলো ও বর্ণাকে ভালোবাসে। ওর বানুকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ওর বানু কি ভালোবাসে কিংবা বাসবে? এক সমস্যার সমাধান করে আর এক সমস্যায় পড়লো। বর্ণাকে ফোন করে। বর্ণা রিসিভ করতে অসহায় গলায় বলল,
বানু, আমি যদি তোমাকে এমন কিছু বলি যা তোমার পছন্দ নয়, তাহলে কি করবে তুমি? আমাকে ভুল বুঝে বন্ধুত্ব শেষ করে দেবে? বর্ণা বুঝতে পারছে না কি এমন হয়েছে, ভুল মানুষই করে। তুমি যদি ভুল করো তবে বন্ধু হিসেবে আমার তোমাকে ছেড়ে দেওয়া না, তোমার ভুল সংশোধন করা উচিত, তাই তোমার ভুল সংশোধন করে দেব। এখন বলো রাফু, তো কি হয়েছে? কিছু না, রাখছি, একটু পরে ফোন দিচ্ছি, রাতের বেলা। রাতে আমি আসতে পারবো না, প্লিজ মানু। আচ্ছা তবে লেট নাইট, ওকে বাই। রাফি প্রিপারেশন নিয়ে লেট নাইট ফোন করে বর্ণাকে। হ্যাঁ রাফু বলো, কি এমন এমার্জেন্সি আর অদ্ভুত আচরণের কারণ কি? তুমি বানু, তোমার জন্য এমন অদ্ভুত আচরণ করছি। বর্ণা শোয়া থেকে উঠে বসে কিছুটা জোরে বলল, কি? তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। আমি তোমার বন্ধু না, ভালোবাসা হতে চাই। আমি তোমাকে দূর থেকে নয়, কাছ থেকে ভালোবাসতে চাই। আজীবন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে আমি তোমার সাথে কাটাতে চাই। একটা মুহূর্ত মিস করতে চাই না। আমি তোমাকে ভালোবাসার সাগরে ডুবিয়ে দিতে চাই। তোমাকে নিয়ে ভালো থাকতে চাই, তোমাকে ভালো রাখতে চাই। এক নাগাড়ে কথাগুলো রাফি বলে থেমে গেল। বর্ণা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। রাফি এমন কিছু বলবে ভাবতে পারেনি, যদিও কিছুদিন যাবৎ অদ্ভুত আচরণ করছে। রাফি বর্ণাকে চুপ দেখে বলল, বলছিলে না আমি অদ্ভুত আচরণ করি? কেমন বদলে যাচ্ছি? কয়েকদিন আমি এর কারণ অনুসন্ধান করে জানতে পেরেছি, বুঝতে পেরেছি আমি তোমার বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবি। তোমাকে ভালোবাসি বানু। রাফির মুখে বর্ণার ভালোবাসি কথা শুনে শির দ্বারা বেয়ে একটা শীতল অনুভূতি বয়ে গেল। কেমন থমকে গেল। অপর পাশ থেকে রাফি বর্ণার সারা শব্দ না পেয়ে ভয় পেয়ে গেল। হ্যালো হ্যালো করেই যাচ্ছে। বানু কথা বলো প্লিজ। আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে শুধরে দাও। তুমি কিন্তু বলেছিলে আমার উপরে রাগ করো না প্লিজ। আমার মনের অনুভূতিগুলো তোমাকে না বলা পর্যন্ত শান্তি লাগছিল না। অস্থিরতায় ভুগছিলাম, তাই শেয়ার করলাম। আমার যেমন তোমাকে ভালোবাসি বলার অধিকার আছে, তেমনি তোমারও আমাকে অপছন্দ কিংবা রিজেক্ট করার অধিকার আছে। বর্ণা ছোট্ট করে বলল, রাখছি, বলেই ফোনটা কেটে দিল। রাফি বারবার ট্রাই করেও ফোন বন্ধ পেল। রাফি নিজেকে নিজেই গালাগাল করছে। দুদিন যাবৎ বর্ণার ফোন অফ, ফেসবুকেও আসছে না। রাফি অপরাধ বোধে ভুগছে। কেন এসব বলতে গেল? বর্ণা রাগ করেছে এসব শুনে, হয়তো আর বন্ধুত্ব রাখতে চায় না। রাফি ফেসবুক ফোনে কয়েকশো মেসেজ দিয়ে রেখেছে, কিন্তু ডেলিভারি হয়নি মেসেজগুলো। 2 দিন পর রাত 12টায় রাফির ফোন বেজে উঠল। রাফি ফোন হাতে নিয়ে দেখে বর্ণা ফোন করেছে। তাড়াতাড়ি ফোন পিক করে বলল, বানু আই অ্যাম রিয়েলি সরি, প্লিজ আমি আর কখনো এমন করব না। তবুও তুমি রাগ করে থেকো না প্লিজ। প্লিজ। বর্ণা মুচকি হেসে বলল, তার মানে এখন আর ভালোবাসো না? রাফি ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, মানে? বর্ণা কাচুমাচু করে বলল, ইয়ে মানে রাফু, মানে, মানে, মানে কি বানু? আমি 2 দিন সময় নিয়েছিলাম ভাবতে, দিন রাত ভেবেছি আর বুঝতে পেরেছি। রাফি আগ্রহ নিয়ে বলল, কি বুঝতে পেরেছো? আমিও তোমাকে ভালোবাসি। রাফি নিস্তব্ধ, ওর কানে বারবার বর্ণার কথা বেজে উঠল। তারপর জোরে চিৎকার করে লাফিয়ে বলল, ইয়েস ইয়েস আই গট ইউ। রাফির চিৎকারে বর্ণার কানে তালা লেগে যাওয়ার উপক্রম। রাফি মা চিৎকার করে বলল, রাফি চিৎকার করছিস কেন? কি হয়েছে? রাফি বলল, মা খেলা দেখছি। কিছু হয়নি। বর্ণা রাফির মিথ্যে কথা শুনে হাসতে লাগলো। মাসখানেক পরে বর্ণা আর রাফি মেসেঞ্জারে কথা বলছে। আচ্ছা বানু, আমি তোমাকে কবে দেখব? চলো একদিন মিট করি ঢাকা এসে। তোমার আসতে হবে না, নিউ চাকরিতে মন দাও। তাহলে একটা ছবি কেন দেখতে চাইছো, আমি সুন্দরী কি না? তোমাকে তো বলেছি আমি দেখতে সুন্দরী নই। উফ বানু, এক কথা কেন বলো বারবার? ঠিক আছে দেখতে চাই না, একেবারে বিয়ের পর দেখব। আমি তো আর তোমার ফেস থেকে ভালোবাসিনি, তোমার অনুভূতি, মন, মানসিকতা ভালোবেসেছি। বর্ণা মেসেজ পড়ছে আর হাসছে। আর তখনই বর্ণার মা এসে বলে, কি ব্যাপার, এভাবে হাসছিস কেন? কারোর সাথে চক্কর চলছে নাকি, হ্যাঁ? মান ইজ্জত ডুবানোর প্ল্যান করেছিস? বর্ণা ভয় পেয়ে গেল, ঢোক গিলে বলল, না মা তেমন কিছু নয়, ফেসবুকে একটা জোকস পড়ে হাসছি। জোকস না পড়ে টেবিলে খাবার দে, আর খবরদার মেয়ে যদি কখনো শুনেছি তুই উল্টোপাল্টা কিছু করেছিস, তবে সেদিন আমার হাত থেকে রক্ষে পাবি না। এখনকার মেয়েদের বিশ্বাস নেই, বেশিরভাগ মেয়েরা বাড়ির ড্রাইভার, কেয়ারটেকারের সাথে প্রেম করে পালিয়ে যায়। ছি ছি, তোর কি সেই প্ল্যান নাকি? মায়ের মুখে এমন জঘন্য কথা শুনে বর্ণার মরে যেতে ইচ্ছে করছে। সারাদিন ওকে নানান বিষয় নিয়ে কথা শোনায়, কিন্তু তা হজম করে নেয়। কিন্তু চরিত্র নিয়ে বাজে কথা কোনো মেয়ে সহ্য করতে পারে না। এসব ন্যাকামি বন্ধ হলে কাজে আয়। বর্ণা রাফিকে বাই দিয়ে টেবিলে খাবার গোছাতে বিজি হয়ে গেল। চুপচাপ সবার খাবার দিচ্ছে, নিজে খেতে বসছে না। রূপা বলল, কিরে বর্ণা, খেতে বসবি না? বর্ণা বলল, খিদে নেই, একটু পরে খাবো, তোমরা খাও। বর্ণার খাওয়ার ইচ্ছে হারিয়ে গেছে। বর্ণাকে আর কেউ বলল না খাওয়ার কথা। ওর বাবা নিজের মতো খেয়ে যাচ্ছে। বর্ণা নামে কেউ আছে সেদিকে কোনো হুঁশ নাই। বর্ণা বিছানায় শুয়ে পড়লো মন খারাপ করে, কিছুই ভালো লাগছে না। ফেসবুকে রাফিকে অ্যাক্টিভ দেখাচ্ছে। বর্ণা মেসেজ করার আগে রাফি মেসেজ দিল। বর্ণা প্রথমেই বলল,
আচ্ছা রাফু, আমি যদি মরে যাই তাহলে তুমি কি খুব কষ্ট পাবে? হঠাৎ এই আজাইরা কথার কি মানে? না বলো। আর একবার এসব বাজে কথা বলে সোজা ঢাকায় চলে আসবো, তারপর তোমার গাল ফাটিয়ে ফেলবো থাপড়িয়ে। বর্ণা বুঝতে পারলো রাফি রেগে গেছে। ওকে বাবা, ওকে, আর বলবো না। খেয়েছো? তুমি খেয়েছো? না, ইচ্ছে করছে না। সাথে সাথে রাফির ফোন। কি হলো, ফোন কেন দিলে? কি হয়েছে তোমার? কিছু হয়নি রাফু, কি হবে? তাহলে এমন আজে বাজে কথা বলছো, আবার খাওনি? খাইনি, এমনি ইচ্ছে করছে না, কোনো রিজন নেই। তাহলে এক্ষুনি যাও, খেয়ে এসো, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমার ভালো লাগছে না, প্লিজ। তুই যাবি? যাচ্ছি যাচ্ছি, রাগ করো না, গুড গার্ল। এভাবেই চলছিল বর্ণার আর রাফির সম্পর্ক। রাগ, অভিমান, ভালোবাসার মধ্য দিয়ে কেটে গেছে একটা বছর। একদিন রূপা ফোনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। সেটা দেখে বর্ণা বলল, কিরে আপু, কি দেখে আমার মুচকি মুচকি হাসছিস? কিছু না। ফোন লুকিয়ে বর্ণার সন্দেহ হলো। তাই ও বারবার খোঁচাচ্ছে রূপাকে, কিন্তু রূপা ওকে বলছে না। বারবার রূপা ফোন লুকোচ্ছে, তাই বর্ণা রূপার ফোন কাড়াকাড়ি করছে। কিন্তু রূপা বারবার ফোন সরিয়ে ফেলছে। বর্ণা একসময় রূপার ফোন কেড়ে নিতে সক্ষম হলো। বর্ণা তারপর ফোনের লক খোলে। স্ক্রিনের মানুষকে দেখে বর্ণা স্তব্ধ হয়ে গেল। রাফির ছবি রূপার কাছে কিভাবে এলো? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বর্ণার মাথায়। আপু, কে ছেলেটা? রূপা লজ্জায় পেয়ে বলল, ওর নাম রাফি। সে না হয় বুঝলাম, কিন্তু এই ছবি তোমার ফোনে কেন? কে ইনি? রাফির মায়ের বান্ধবীর ছেলে, কুমিল্লাতে থাকে। রাফির মা চায় রাফির সাথে আমার বিয়ে দিতে। রুফার কথা শুনে মাথায় বাজ ভেঙে পড়ল বর্ণার। বর্ণা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। রূপা আবার বলতে শুরু করলো, পরীক্ষা শেষ হলে আমাদের বিয়ের কথা বলবে। আমিও ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি। প্রথম দেখায় ফিদা হয়ে গেছি। বর্ণার চোখে পানি ছলছল করছে। রাফিকে রুফা ভালোবাসে, ওদের বিয়ের কথা হচ্ছে। তাহলে আমি এসবের মধ্যে কোথায়? বর্ণা অনেক কষ্টে নিজেকে সামলে বলল, আপু, যদি এমন হয় রাফির গার্লফ্রেন্ড আছে, অন্য কাউকে ভালোবাসে, তবে? বর্ণার কথা শুনে রূপা ভয় পেয়ে গেল। তারপর বলল, না, এটা হতেই পারে না। যদি তেমন কিছু হয় আমি মরে যাব বর্ণা। আমার স্বপ্ন শেষ হয়ে যাবে। আমি ওকে ভালোবাসি। কাঁদতে কাঁদতে বসে পড়ল। বর্ণা ওভাবেই দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ ভেবে বলল, আপু, আমি তো এমনি বলেছি, তুই সিরিয়াস হচ্ছিস কেন? রাফির কেউ নেই, দেখিস তোর সাথেই বিয়ে হবে। কান্না থামা আপু। বর্ণা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল, দুই পরিবারের মধ্যে বাধা হবে না। রাফির জীবন থেকে সরে যাবে। দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে রাফিকে কিছুতেই পাবে না। তাই সরে যাওয়াই শ্রেয়। বর্ণা ভাবছে, তাছাড়া রাফি আমাকে দেখেওনি কোনোদিন। আমাকে চেনে না, জানে না। হঠাৎ করে হারিয়ে গেলে কষ্ট পাবে, তারপর ঘৃণা করে ভুলে যাবে। শুরু হলো বর্ণার রাফির প্রতি অবহেলা, ইচ্ছে করে অ্যাভয়েড করে ব্যস্ততা দেখানো। রাফি সব নীরবে মেনে নিচ্ছিল, কিন্তু একসময় সেটা বাড়াবাড়ি হয়ে যায়। একদিন ফোন করে সরাসরি জিজ্ঞেস করলো, বানু, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? বর্ণার গলার স্বর কেমন জানি হয়ে আসছে। রাফু, তোমাকে অ্যাভয়েড কেন করব? সেটাই তো জিজ্ঞেস করছি। কি করেছি আমি? কেন এমন করছো? আমার অন্যায়টা কি? আগের মতো কথা কেন বলো না? কেন সব সময় ব্যস্ততা দেখাও? আই ওয়ান্ট টু নো দ্যাট। চিৎকার করে বর্ণা কেঁপে উঠল রাফির চিৎকারে। ওর মন বারবারই কু ডাকছে, মনে হচ্ছে আজই সেই দিন, সবটা শেষ হওয়ার দিন। বর্ণা নিচু স্বরে বলল, আমার ভালো লাগে না তাই। রাফি অবাক হয়ে বলল, ভালো লাগে না? আমাকে তোমার ভালো লাগে না? কিছুক্ষণ স্থির হয়ে থেকে বলল, নতুন কাউকে জুটিয়েছিস? আমার সাথে প্রতারণা করছিস? আমি পুরনো হয়ে গেছি তাই আমাকে ভালো লাগে না? নতুন খুঁজে নিয়েছিস? এই তোর চরিত্র? বর্ণার চোখে পানি এসে পড়ল। ও চাইছে রাফি ওকে বাজে কথা বলুক, কিন্তু কেন জানি সহ্য করতে পারছে না। বর্ণা নিজেকে স্বাভাবিক করে কঠোর গলায় বলল, রাফু, ছি। আমি বলেছি কথা বলতে ভালো লাগে না, তাও কথার পিঠে বলেছি। আমি একবারও বলিনি তোমাকে ভালো লাগে না। তুমি আমাকে এমন নোংরা কথাগুলো বলতে পারলে? ছি। এই তাহলে তোমার আসল রূপ? আমি তোমাকে এতদিন ভুল চিনেছি। এই জন্য মানুষ বলে ভার্চুয়াল লাইফে কাউকে বিশ্বাস করতে নেই। আমি করেছিলাম, ভুল করেছি। তোমাকে আমার চেনা হয়ে গেছে, আজ তুমি সব শেষ করে দিলে রাফু। আই হেট ইউ। যে আমাকে এমন বাজে কথা বলতে পারে সে না জানি আর। বানু, প্লিজ, আমি রাগের মাথায় এসব বলে ফেলেছি। আমি এমন নয়। আমি তোমাকে ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা। যে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে না সে কিভাবে ভালোবাসবে? তোমার সাথে থাকা পসিবল না রাফু। বানু, আমি এসব বলতে চাইনি, সরি বলছি। কতবার সরি বললে তুমি মেনে নেবে? এরপর আমি তোমাকে আর এমন কথা বলবো না কখনো, কোনো ঝগড়া করব না। তুমি ঝগড়া করলে, রাগ করলেও আমি সব মুখ বুজে সহ্য করব। তোমার হাজার অবহেলা, অপমান সব মেনে নেব। সব সময় আমি তোমাকে সরি বলবো, সব সময় আমি হার মেনে নেব। তোমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব, সব কিছু করব তোমার জন্য। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ। বর্ণা ওড়না দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে, নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল, রাফু, আই কান্ট। তুমি আজ যা করেছো, আর তাছাড়া আমি ঢাকায় থাকি, অন্য এলাকার ছেলের সাথে সম্পর্ক কেউ মেনে নেবে না। আমারও উচিত হয়নি, তাই সব শেষ করে দেওয়াই উচিত।
এই লেম এক্সকিউজ দিয়ে আমাকে ছেড়ে দিচ্ছ? তুমি সামনে থাকলে আমি তোমার পায়ে ধরে এই কথাগুলোর জন্য ক্ষমা চাইতাম। তবুও কি আমাকে ক্ষমা করতে না বানু? তোমার রাফুকে তুমি ভুলে থাকতে পারবে? আমি তো পারবো না, কিছুতেই না। প্লিজ একটু দয়া করো বানু। রাফু, আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। আমি তোমাকে ভালোবাসি না। বানু, ভালো থেকো। আজকের পর আর কথা হবে না। রাফির বুক ফেটে যাচ্ছে বর্ণার কথা শুনে। কি বলবে বুঝতে পারছে না। এত সহজ কিভাবে ছাড়ার কথা বলছে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, বাই। রাফি স্তব্ধ হয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। বর্ণা ফোন কেটে দিল। রাফি ওইভাবেই আছে। বর্ণা সব সোশ্যাল সাইট ডিলিট করে ফোন বন্ধ করে দেয়। বর্ণা বাথরুমে গিয়ে চিৎকার করে করে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। তারপর সেন্স হারায়। রাফি কিছুক্ষণ পর আবার বর্ণার নাম্বারে ফোন করে, কিন্তু অফ। রাফি ভাবে সে হয়তো রাগ করে আছে তাই এমন করছে। পরে নিজে থেকেই ফোন করবে, কিন্তু রাফির অপেক্ষা শেষ হয় না। বর্ণা ওকে আর ফোন দেয় না, কোনোভাবে যোগাযোগ করছে। রাফি অনেক চেষ্টা করে বর্ণার সাথে যোগাযোগ করার, রোজ ওর নাম্বারে ফোন দেওয়া, মেসেজ করা, ফেসবুকে চেক করা, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। এইভাবে 2 মাস যাওয়ার পর রাফি বুঝতে পারে মরীচিকার পেছনে ছুটছে। যে নিজে থেকে থাকতে চায় না, আসতে চায় না, তাকে কিভাবে পাবে? রাফিরও এক সময় অভিমান হয়, রাগ হয় বর্ণার প্রতি, কিন্তু ভালোবাসা হারায় না। বর্তমান রাফির মন খচখচ করছে। নিজের ফ্যামিলির কথা মানতে গিয়ে রূপাকে ঠকাচ্ছে। কেননা মন থেকে যতই অপরিচিতাকে বের করতে চাইছে, পারছে না। একজনকে মনে রেখে অন্য একজনকে বিয়ে করা অনুচিত। রাফি রূপাকে ফোন করে। রূপা রিসিভ করতেই কোনো ভনিতা না করে বলল, রূপা, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে ফোন করেছি। আপনি প্লিজ মন দিয়ে শুনবেন। হ্যাঁ বলুন। আমি একজনকে ভালোবাসতাম, মানে এখনও ভালোবাসি। সে আমাকে ছেড়ে চলে গেছে, হারিয়ে গেছে, কিন্তু আমি আজও তাকে ভুলতে পারিনি। জানি না কোনোদিন পারবো কিনা। আপনার সাথে বিয়ে আমি বাবার অসুস্থতার জন্য করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি অন্যায় করছি, তাই আপনাকে আমার জানানো উচিত। এখনও এঙ্গেজমেন্ট হয়নি। আপনি চাইলে আমি বিয়েটা ভেঙে দিতে পারি। যদিও অতটা ইজি না, তবুও চেষ্টা করব। রূপা স্তব্ধ হয়ে আছে। যাকে ভালোবাসে বিয়ে করতে চায়, সে অন্য একজনকে ভালোবাসে যাকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়েছে। সে কি হলো, কথা বলুন। আমি কি বিয়েটা ভেঙে দেব? না, দ্রুত কিছুটা জোরে। মানে আপনি যাকে ভালোবাসেন সে কোথায়? জানি না। সে আমার কাছে থেকে অনেক দূরে চলে গেছে। আমার কাছে সে ফিরতে চায় না। অনেক অপেক্ষা করেছি, 6 মাস অপেক্ষা করেছি, কিন্তু সে ফেরেনি। মনে হয় না আর ফিরবে। জানি না। দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু আমি তাকে ভালোবাসি। আমি বিয়েতে রাজি। আমার কোনো সমস্যা নেই। রাফি অবাক হয়ে বলল, মানে? জি, আপনাকে বিয়ে ভাঙতে হবে না। আমি ভেবেচিন্তেই বলছি। রাফির যতটুকু আশা ছিল তাও এখন আর নেই। রূপা মনে মনে বলছে, বিয়ের আগে এমন 2-4টে অ্যাফেয়ার অনেকেরই হয়ে থাকে। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই আমার চাই। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার অতীত মুছে দেব। একদিন তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসবে। অতীত স্মৃতি সব ভুলে যাবে। এঙ্গেজমেন্ট ডে। রূপা সাদা আর গোল্ডেন মিক্সড লেহেঙ্গা পরেছে। এমনিতে সুন্দরী, আজ আরও সুন্দর লাগছে। রাফি কালো রঙের স্যুট পরেছে, হাতে ওয়াচ, চুলগুলো স্পাইক করা, একদম জেন্টেলম্যান লুক। বর্ণা কালো রঙের শাড়ি, সাদা স্টোন, ফুলহাতা ব্লাউজ, খোলা চুলগুলো সামনে এনে রেখেছে। তাতে দুটো লাল গোলাপ, 2 হাত ভর্তি কালো চুড়ি, হালকা মেকআপ, কাজল, লিপস্টিক, ব্যাস ওর সাজ কমপ্লিট। মনের কষ্ট যেন কোনো মতে বাইরে না আসে, তাই সাজগোজ করেছে। কিছুতে ভেতরের দুঃখী ভাব কাউকে বুঝতে দেওয়া যাবে না। চুরির রিনিঝিনি শব্দে রাফির বর্ণাকে চোখে পড়ল। পাশে বসে থাকা অপসরীর চেয়ে বর্ণার দিকে নজর বেশি। মেয়েটাকে দেখলেই বুকের ভেতরে ঘন্টা বাজতে থাকে। রূপা বর্ণাকে ডাকছে। কিছুক্ষণ পরে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে, কিন্তু বর্ণা কিছুতেই যাবে না। কেননা ওদের দুজনের আংটি বদলের মুহূর্ত নিজের চোখে সে দেখতে পারবে না। এতটা শক্তি ওর নেই। বর্ণা দূরে দাঁড়িয়ে আছে। রাফি আংটি নিয়ে রূপার হাতে পরিয়ে দিল, আর রূপা রাফিকে। বর্ণার চোখ বেয়ে এক ফোঁটা পানি পড়ল। বর্ণা আর ওখানে দাঁড়াতে পারছে না। চোখের পানি মুছে সবার অগোচরে বাইরে চলে গেল। বর্ণা কাঁদছে আর চোখের পানি মুছছে। আপনার কি মন খারাপ? বর্ণা পিছনে কারো আওয়াজ পেয়ে চমকে গেল। তাড়াতাড়ি চোখ মুছে পেছনে ঘুরে দেখে রাফি দাঁড়িয়ে আছে। বর্ণা কাঁচুমাচু হয়ে বলল, জি না। তাহলে আপনার চেহারা এমন কেন? দেখে মনে হচ্ছে কেঁদেছেন। না মানে, মন খারাপ কিছুটা। আপু আমার আপন বোন না হলেও কম নয়। আমার বোন আমার বন্ধু, ছোট থেকে একসাথে বড় হয়েছি। ওর বিয়ে হলে আমাকে ছেড়ে চলে যাবে। যতই বিয়ের দিন ঘনিয়ে আসছে আমার মন খারাপ বাড়ছে, তাই আর কি। রাফি বর্ণাকে পরখ করে বলল, এই জন্যই? জি। ডোন্ট ওয়ারি, আপনাদের 2 বোনের মাঝে আমি আসবো না। আপনার যখন ইচ্ছে আমাদের বাড়িতে চলে যাবেন। রূপাও যখন তখন আসবে, আমি বাধা দেব না। বর্ণা হাত দিয়ে গাল মুছে বলল, ধন্যবাদ। আপনি খুব ভালো। আপু খুব ভালো থাকবে আপনার কাছে। রাফির তীক্ষ্ণ দৃষ্টি বর্ণার হাতের দিকে, চোখের পানি ছলছল করছে। অদ্ভুত চাহনি দিল বর্ণার দিকে।
হঠাৎ দৃষ্টি আর ফেসের পরিবর্তন কেন হলো সেটা বর্ণার বোধগম্য হচ্ছে না। রাফি কিছু না বলে ঝড়ের গতিতে স্থান ত্যাগ করলো। রাফি বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে, ধোঁয়ার সাথে নিজের অস্তিত্ব বিলিয়ে দিচ্ছে। সিগারেট ফেলে বলছে, কেন বানু, কেন, কেন এমন করলে? এভাবে অভিনয় করতে পারলে তুমি আমার সাথে? তুমি তো বুঝতেই পারছিলে আমি তোমার মাঝে কিছু খুঁজছি। আমার অস্থিরতা অনুভব করতে পারোনি? তবুও কিভাবে এত সুন্দর করে ড্রামা করলে দিনের পর দিন। ফ্ল্যাশব্যাক। এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে ওই সময় বর্ণা হাত উঁচু করা রাফি বর্ণার হাতে একটা তিল দেখেছে। বর্ণালীর চুড়ি খুব পছন্দের ছিল, ফেসবুকে একবার প্রফিকে চুড়ি পরা 2 হাতের পিক দিয়েছিল। সেখানে একটা কুচকুচে কালো রঙের তিল দেখেছিল। আজও বর্ণালীর হাতে সেম তিল দেখেছে। রাফির বোন রাফসা, রূপা বর্ণা বিয়ে শপিং করতে যাচ্ছে। রাফি একবারের জন্য বর্ণার দিকে তাকায়নি। বর্ণা বারবার আর চোখে রাফিকে দেখছে। সবাই কেনাকাটায় ব্যস্ত, রাফি চুপচাপ একপাশে বসে আছে। তখনই ফোন বেজে ওঠে। রাফি রাফসাকে বলল, আপু অফিস থেকে আমার ফোন এসছে, আমাকে যেতে হবে। তোমরা কেনাকাটা করো, এই যে আমার ক্রেডিট কার্ড। আচ্ছা ঠিক আছে। রাফি বিদায় নিয়ে চলে গেল। বর্ণার এসব শপিং দেখতে ভালো লাগছে না, তাই মার্কেট ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। আপু আমি আশেপাশটা দেখে আসি। বর্ণা ঘুরতে ঘুরতে একটা কসমেটিক্স শপে গেল। সেখানে কাচের চুড়ি সাজিয়ে রাখা হয়েছে। বর্ণা আনমনে চুড়িগুলো হাতে পরে ট্রাই করছে। রাফির অফিস থেকে ফোন এসেছে, যেতে হবে না, সেটা জানানোর জন্য। রাফি কান থেকে ফোন নামায়, তখন চোখ যায় বর্ণার দিকে। বর্ণা চুড়ি ট্রাই করছে। রাফি কিছুটা কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, বানু। বর্ণা অন্য ধ্যানে ছিল, তাই আনমনে বলে ফেলল, হ্যাঁ রাফু। রাফি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বর্ণা বুঝতে পারল বেখেয়ালে কত বড় ভুল করে ফেলেছে। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রাফি কি ওকে ধরে ফেললো? রাফির ফেস এক্সপ্রেশন দেখলে বলতে পারতো, কিন্তু বর্ণা তো নিজের দৃষ্টি সরিয়ে রেখেছে। পিন পতন নীরবতা দুজনের মাঝে বিরাজ করছে। কেউ কিছু বলছে না। বর্ণা নীরবতা ভেঙে কথা ঘোরানোর জন্য বলল, আপনি, আপনি না চলে গেলেন? রাফি কোনো কথা বলছে না। রাফির কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। বর্ণা রাফির দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। রাফি বর্ণার হাত ধরে টানতে টানতে নিরিবিলি এক জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিল। বর্ণা কিছু না বোঝার ভান করে বলল, কি হলো? আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? রাফি দাঁতে দাঁত চেপে বলল, চুপ ড্রামাবাজ, কি ভেবেছো আমি বোকা? আমি কিছুই বুঝি না। বর্ণা ভয়ে কাচুমাচু হয়ে বলল, কি বুঝতে পেরেছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আবার আবার শুরু করেছো? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? কেন এমন করলে বানু? কি করেছি, কি বলেছি? আপনি এসব উল্টোপাল্টা কি বলছেন? আর আমার নাম বর্ণালী, বানু নয়। আমিও জানি তোমার নাম বর্ণালী। আমি প্রথম দিন থেকে সন্দেহ করছি, কিন্তু আমার কাছে কোনো প্রুফ ছিল না। তুমি দক্ষ অভিনেত্রী হলেও এতটা দক্ষ নও। আরে কি অভিনয়, কি বলছেন? আমাকে যেতে দিন। রাফি শপের শাটারে ঘুষি মেরে বলল, আবার? আই জাস্ট ফিড আপ। হোয়াই আর ইউ ডুইং দিস? তুমি সেই বর্ণালী যার সাথে আমার সম্পর্ক ছিল, যাকে সামান্য একটা কারণে ছেড়ে দিয়েছো। আমি সে নই। আমি আপনাকে চিনি না। আমাকে চেনো না? রাফুকে চেনো? আর এই হাত, হাত ধরে উঁচু করে, এটা কি? হাতের এই তিলটা, আমি কি ভুলে গেছি এটা? এত সহজ? স্বীকার করো বানু প্লিজ। আমি আর পারছি না। রাফি বর্ণাকে আচমকা জড়িয়ে ধরলো। বর্ণা থমকে গেছে। এখন কি করবে, কি বলবে বুঝতে পারছে না। চোখ বেয়ে পানি পড়ছে। রূপার সাথে রাফির বিয়ের কথা মনে পড়তেই বর্ণা রাফিকে সরিয়ে দৌড়ে চলে গেল। রাতের বেলা রাফির ফোন এসছে বর্ণার ফোনে। রাফির নাম্বার দেখে বর্ণা ঘামছে। দেখতে দেখতে ফোন কেটে গেল। বারবার বেজে চলেছে, কিন্তু বর্ণা ফোন তুলছে না। রাফি একটা মেসেজ এলো, যদি ফোন না তোলো তবে আমি তোমার বাড়িতে আসছি। বর্ণা ভয় পেয়ে তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। রাফি ওপাশ থেকে বলল, আগামীকাল ভিক্টোরিয়া পার্কে আমার সাথে দেখা করবে। সময় সকাল 9টা। যদি না আসো আমি তোমার বাসার সবাইকে সত্যিটা জানিয়ে দেব। বর্ণা পার্কে গিয়ে রাফিকে বলল, সমস্যা কি আপনার? এইভাবে ব্ল্যাকমেল কেন করছেন? কি চাই আপনার? মানলাম আমি সেই বর্ণালী, কিন্তু আমাদের মাঝে সবকিছু শেষ হয়ে গেছে। আমার বিয়ে পাছে, আপনার আপুর সাথে বিয়ে হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? কেন এমন ঝামেলা করছেন? রাফি বর্ণার 2 বাহু চেপে ধরে বলল, এই মেয়ে চুপ। আমি এখানে তোমার কথা শুনতে আসিনি। আমি আমার প্রশ্নের উত্তর চাই। কেন সেদিন আমাকে ছেড়ে দিয়েছিলে? অনেস্ট অ্যান্সার চাই আমার। সেটা আমি জানিয়েছি। নো নো, সেটা রিজন ছিল না। তুমি যদি মনে করো আমি তোমার কথা বিশ্বাস করব, তাহলে ইউ আর রং। কারণ যেটাই হোক সেটা ফ্যাক্ট না। তুমি রূপা আপুকে বিয়ে করছো, এটাই সত্যি। আমি তোমাকে ভালোবাসি বানু, আর তুমি আজও আমাকে ভালোবাসো, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সো ডোন্ট স্টে অ্যাওয়ে ফ্রম ইউর ফিলিং। আমি তোমাকে ভালোবাসি না।
আর তুমি যদি আমাকে ভালোবাসো তবে তোমার সেই ভালোবাসার দোহাই রূপা আপুকে এসবের কিছুই জানাবে না। আর তুমি রূপা আপুকে বিয়ে করবে আর সুখীও রাখবে। আর ইউ ম্যাড? রূপাকে কিভাবে আমি ভালো রাখবো? একজনকে ভালোবেসে আরেকজনকে সুখী রাখা কি আদৌ সম্ভব? কেন সম্ভব নয়? দ্বিতীয়বার কেউ প্রেমে পড়েনি? বিয়ে করে প্রেমিকাকে ভুলে যায়নি? রূপা আপু অনেক ভালো মনের মেয়ে, দেখতে সুন্দরী আর তোমাকে পাগলের মতো ভালোবাসে। তুমি ওকে বিয়ে করলে সব ভুলে যাবে। আর তুমি? আমি কি? আমিও ভালো আছি আর থাকবো। তুমি রূপাকে বিয়ে করবে ব্যাস। এই বিয়ে ভেঙে গেলে তুমি আমার মরা মুখ দেখবে। মরবো আমি, বুঝেছো? বর্ণার চোখ দিয়ে আগুন ঝরছে। বানু, ডিসিশন ইজ ইয়োর্স। বাই মি রাফি। রাফি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বিয়ের আগের দিন রূপা হলুদের শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে দুটো ছায়া দেখতে পেল। রূপা কৌতূহলবশত এগিয়ে গেল। তারপর যা দেখলো, যা শুনলো, তাতে করে তার পায়ের নিচের মাটি সরে গেল। রাফি বর্ণার দুই বাহু ঝাঁকিয়ে বলছে, তুমি ভাবছো তুমি তোমার বোনকে ভালো রাখার জন্য নিজের ভালোবাসাকে উৎসর্গ করছো। ও ভালো থাকবে, কিন্তু না, তুমি তোমার বোনের জীবন নষ্ট করছো। নিজের বোনকে ধোঁকা দিচ্ছ, কারণ আমি কোনো দিনও ওকে ভালোবাসতে পারবো না। বর্ণা রেগে গিয়ে বলল, কেন পারবে না? আমার বোনের কিসের কমতি আছে? তুমি আমাকে ভুলে যাবে, রূপা আপুকে বিয়ে করবে আর ভালো থাকবে। রাফি, রূপা আপুকে যদি তুমি কখনো কষ্ট দাও তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। রাফি চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? তুমি কি তোমার কথা পাল্টাবে না? প্রথম দিন থেকেই একই কথা বলে যাচ্ছ। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। তাহলে মাঝখানে রূপাকে কেন ফাঁসাচ্ছ? হোয়াই? ওর লাইফটা নষ্ট হয়ে যাবে। বিকজ আমি ওকে কখনোই ভালোবাসতে পারবো না। ঘর বাঁধার সবচেয়ে বড় উপাদান হলো ভালোবাসা। সেটাই যদি না থাকে তবে কিসের ঘর? জোর করে ভালোবাসা হয় না, ডেট ইট। 3টা লাইফ তুমি নষ্ট করে দিচ্ছ। বর্ণা, বুঝতে পারছো ও ভুল, কিন্তু রূপার জন্য কিছুই বলতে পারছে না। বর্ণা কাঁদতে কাঁদতে বলল, রাফু, আপু তোমাকে অনেক ভালোবাসে। 1 বছর যাবৎ তোমাকে ভালোবাসে। বিয়েটা না হলে আপুর কি হবে আমি ভাবতে পারছি না। আর তুমি? আমি? আমাদের ভালোবাসা, সেটা তো 2 দিনের নয়, 2 বছরের। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আপু? শাট আপ! তোমার আপুর এই একপাক্ষিক ভালোবাসায় যদি বিয়ে করে তবে আজীবন কাঁদতে হবে, বুঝতে পারছো তুমি? কিন্তু এখন যদি বিয়েটা ভাঙে তাহলে কিছুদিন কষ্ট পাবে। আমি কিছু জানি না, তুমি আপুকে বিয়ে করে নাও। রাফির মাথা গরম হয়ে গেল। তারপর রাগে গজগজ করতে করতে বলল, বেশ, তুমি যখন বুঝতে চাইছো না, এক আগুনে 3জনকে জ্বালাতে চাইছো, ইটস ওকে। আমি রূপাকেই বিয়ে করে নেব। কিন্তু রূপা যদি অসুখী হয় তাহলে এর জন্য শুধুমাত্র তুমিই দায়ী থাকবে, আর কেউ না। রাফি ঘুরে কয়েক কদম গিয়ে আবার ফিরে এলো। তারপর শীতল কণ্ঠে বলল, আজকে ভাবো, ভাবার পর যদি মনে হয় তুমি ভুল করছো তবে এসো। বিয়ের আসরে আমি অপেক্ষা করব তোমার জন্য। আমার বিশ্বাস তুমি আসবে। রূপার আমার সাথে এত বড় অন্যায় তুমি হতে দেবে না। রাফি বর্ণার হাতে হাত রেখে বলল। তারপর চলে গেল, পেছনে একবার ফিরে তাকালো না। বর্ণা রাফির যাওয়ার দিকে চেয়ে রইল। তারপর ধপ করে মাটিতে বসে পড়ল। 2 হাতে মুখ চেপে কাচ্ছে। আমি এখন কি করব? মাহফুজ, তুমি বলে দাও, আমি এখন কি করব? রূপার চোখ বেয়ে পানি পড়ছে। এতদিনের তিল তিল করে সাজানো স্বপ্ন সব এক নিমিষে শেষ হয়ে গেল। যাকে নিয়ে স্বপ্ন দেখেছে সে তার ছোট বোনের স্বপ্নে বিভোর। কি করে মেনে নেবে এসব? এত বড় ধোঁকা! বর্ণা চোখ মুছতে মুছতে নিজের রুমে গিয়ে দাঁড়াতেই রূপাকে দেখতে পেল। রূপার চোখ বেয়ে পানি পড়ছে, চোখগুলো ফুলে লাল হয়ে আছে। দৃষ্টি মেঝেতে স্থির। বর্ণা তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে রূপার কাছে গিয়ে বিচলিত কণ্ঠে বলল, আপু, কি হয়েছে? কাঁদছিস কেন? এখনো জেগে আছিস? রূপা চোখ তুলে শান্ত দৃষ্টিতে বর্ণার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর বলল, কি করে পারলি এত বড় ধোঁকা দিতে? বর্ণার বুক ছ্যাঁত করে উঠল রূপার কথা শুনে। ভয়ে ঢোক গিলে বলল, কি বলছিস আপু? রূপার মাথা গরম হয়ে গেল। চেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আবার নাটক করিস, নির্লজ্জ বেহায়া মেয়ে! ছি! তোকে আমি কখনো সৎ বোনের চোখে দেখিনি। আপন বোনের চেয়ে বেশি ভেবেছি, আর তুই আমার সাথে এত বড় গেম খেললি? লজ্জা করলো না? বর্ণা বলল, আপু, কি করেছি? তুই আমাকে ভুল বুঝছিস। রূপা বসা থেকে দাঁড়িয়ে গেল। আমি সব ঠিক ভাবছি। আমি তোকে আর রাফিকে দেখেছি কিছুক্ষণ আগে বাইরে। সো এসব ভালো মানুষই তোর কাছে রেখে সব সত্যি করে বল। বর্ণা ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। রূপা কি সব শুনে ফেলেছে? সবটা জেনে গিয়েছে? রূপার কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, আপু, তুই যা ভাবছিস তেমন কিছু না। আগামীকাল তোর বিয়ে, এখন গিয়ে শুয়ে পড়। রূপা সর্বশক্তি দিয়ে বর্ণাকে থাপ্পড় মারল। বর্ণা গালে হাত দিয়ে নির্বাক হয়ে রূপার দিকে চেয়ে আছে। রূপা জোরে জোরে শ্বাস নিচ্ছে। রাগে ওর শরীর কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে।
তুই এখন সবকিছু বলবি, নয়তো বর্ণা আমার চেয়ে খারাপ কেউ হবে না। আজকে তুই আমার সেই রূপ দেখবি যা আগে কখনো দেখিসনি। সত্যি করে বল কি চলছে। বর্ণা গালে হাত দিয়ে চোখের পানি ফেলছে। কি করে বলবে রূপাকে এসব? রূপা সব জানতে পারলে কি রিয়েক্ট করবে? রূপা আবারও চেঁচিয়ে উঠল, বলবি? তারপর বর্ণা প্রথম থেকে একে একে সব ঘটনা বলল। রাফির সাথে ফেসবুকে পরিচয়, বন্ধুত্ব, প্রেম। রূপার কাছে রাফির ছবি দেখা, রাফি আর রূপার বিয়ের কথা জানা। তারপর বর্ণার সিদ্ধান্ত রাফিকে অ্যাভয়েড করা, ওদের ব্রেকআপ, সব কিছু বলল। রূপা এসব শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর রূপা কাঁদতে কাঁদতে বলল, তুই আমার বোন না, তুই আজ থেকে আমার কেউ না, তুই একটা ধোঁকাবাজ, ঠকবাজ। আমার চোখের সামনে যেন তোকে আর না দেখি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি আমার লাইফ নষ্ট করার অধিকার কিংবা আমার লাইফ নিয়ে তামাশা করার অধিকার কাউকে দেইনি। তোকে যেন আর আমার আশেপাশে না দেখি। রূপা অগ্নিদৃষ্টি নিয়ে এসব বলে বর্ণার রুম ত্যাগ করলো। বর্ণা স্থির হয়ে বসে আছে। রূপা আজ প্রথম ওর সাথে এমন বিহেভ করলো। ওকে ভুল বুঝলো, কি করবে? একদিকে রূপা আর একদিকে রাফি। রাফির চোখে ঘুম নেই। বর্ণা কি সিদ্ধান্ত নেবে? বর্ণা কি আসবে নাকি রূপার সাথে কবুল বলতে হবে? উফ, কি যন্ত্রণা! মাথা ফেটে যাচ্ছে রাফির। বর্ণার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। তবে রাফির মনে হচ্ছে বর্ণা সঠিক সিদ্ধান্তই নেবে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। বর্ণা সকাল থেকে অনেক চেষ্টা করছে রূপার সাথে কথা বলার, কিন্তু রূপা বরাবরই এড়িয়ে যাচ্ছে। নয়তো বর্ণাকে যা ইচ্ছে তাই বলছে। তবুও বর্ণা বারবার চেষ্টা করছে কথা বলার, কিন্তু পারছে না। হতাশ হয়ে নিজের রুমে বসে আছে। আমাকে মাফ করো রাফু, তুমি হয়তো এই বিশ্বাসে স্থির হয়ে বসে আছো তোমার বানু আসবে। কিন্তু আমি তা পারলাম না রাফু। আপুকে কিছুতেই আর কষ্ট দিতে পারবো না। এমনিতেই আপু অনেক কষ্ট পেয়েছে, আমার সাথে কথা পর্যন্ত বলছে না। আপু সব জেনে যখন তোমাকে বিয়ে করতে চাইছে, তখন আমার কি বলার আছে? তবে তুমি, তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে? কখনো আমাকে ক্ষমা করো না। আমি একটা খারাপ মেয়ে। আমি কেন তোমাকে ভালোবাসতে গিয়েছিলাম? কেন তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম? আমি কি জানতাম না সুখ আমার জন্য নয়? তবুও কেন লোভী হয়ে পড়েছিলাম, তোমাকে নিজের করে চেয়েছিলাম? কেন কেন? বর্ণা কাঁদতে কাঁদতে বসে পড়ল। হঠাৎ দরজা বন্ধ করার শব্দ পেল। বাইরে থেকে কেউ দরজা লক করে দিয়েছে। বর্ণা তাড়াতাড়ি চোখের পানি মুছে দরজার সামনে গিয়ে বলল, কে? দরজা কে বন্ধ করলো? রূপা বলল, আমি। চুপচাপ বসে থাক। আমি না চাওয়া পর্যন্ত তুই এই ঘরের বাইরে আসবি না। এটা আমার তোর কাছে শেষ অনুরোধ। বর্ণা থমকে গেল। রূপা ওকে আটকে রাখছে কেন? রূপা কি ভেবেছে বর্ণা ওর বিয়ে ভেঙে দেবে? বর্ণার বুক ফেটে যাচ্ছে কষ্টে। যে বোনের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিল, সেই ওকে ভয় পাচ্ছে। যে ওর বিয়েতে ঝামেলা করবে তাই রুম লক করে রেখেছে। কি অদ্ভুত! হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাফি স্টেজে বসে আছে, দরদর করে ঘামছে। বিয়ে করতে এসেছে সে নার্ভাস থেকে নয়, বরং আজ কি হতে যাচ্ছে সেটা ভেবেই। ওর ভাগ্যরেখা কোন দিকে যাচ্ছে? কে হতে যাচ্ছে ওর জীবন সঙ্গী? যাকে ভালোবাসে সে, না যাকে কখনো ভালোবাসতে পারবে না সে? এসব ভেবে রাফি ঘামছে। তার উপর বর্ণাকে সকাল থেকে ফোনে পাচ্ছে না। কি চলছে মেয়েটার মাথায় বুঝতে পারছে না। কাজে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। রাফি বারবার আশেপাশে দেখছে। ওর অশান্ত চোখ এই মুহূর্তে বর্ণাকে খুঁজছে। একমাত্র বর্ণাকে দেখতে পেলেই ওর চোখ দুটো শান্ত হবে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে বর্ণার একটা কল কিংবা মেসেজের আশায়, কিন্তু সব আশায় পানি ঢেলে কাজী ওকে কবুল বলতে বলছে। ওর মাথায় যেন বাজ পড়লো, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাহলে বর্ণা এলো না? এতটা স্বার্থপর হতে পারলে বর্ণা? রাফির প্রচুর অভিমান হচ্ছে। কিছু না ভেবে কাপা কাপা গলায় কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। রাফির ভেতরটা চুরমার হয়ে গেলেও বর্ণা আর ওর ভালোবাসা সব শেষ হয়ে রূপা নামের অধ্যায় শুরু হলো। রাফির অনুভূতিরা শূন্যে অবস্থান করছে। এই মুহূর্তে কিছুই অনুভব করতে পারছে না। শুধু বুকের ভেতরে চিনচিনে ব্যথা হচ্ছে। রাফির রুমে যেতে ইচ্ছে করছে না। বাসর ঘরে যাওয়ার জন্য ছেলেরা উৎফুল্ল হয়ে থাকলেও রাফির কাছে বিষ মনে হচ্ছে। সবাই ওকে ঠেলে রুমে পাঠালো। ওর মনে হচ্ছে সবাই ওকে জোর করে জাহান্নামে পাঠাচ্ছে। রাফি রুমে গিয়ে কোনো দিকে না চেয়ে আলমারি থেকে নিজের ড্রেস নিয়ে চেঞ্জ করতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বারান্দায় গিয়ে বসে রইল। ও রূপার সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। যদিও রূপা নির্দোষ, ওর এখানে কোনো দোষ নেই, তবুও ইচ্ছে করছে না। কেন জানি মনে হচ্ছে এই মেয়েটার জন্য বর্ণা ওকে ছেড়ে দিয়েছে। রাফির একটা সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু রুমে সিগারেট নেই। আর এখন সিগারেট খেলে রূপা কি মনে করবে? যা খুশি মনে করুক, একটা সিগারেট খুব দরকার। কিন্তু কোথায় পাবে? রুম থেকে বের হলে সবাই ধরবে। আর এত রাতে দোকান খোলা নেই। কিছুই ভালো লাগছে না, মাথাটা শূন্য শূন্য লাগছে। রাফি দুই হাতে মাথা চেপে ধরেছে। রাফু! রাফি চমকে পিছু ফিরে তাকালো।
লাল আর গোল্ডেন কালারের মিক্সিং লেহেঙ্গা পরে বউ সেজে বর্ণা দাঁড়িয়ে আছে। দুই হাতে লেহেঙ্গা ধরে রেখেছে। রাফি বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। বর্ণা বিচলিত কণ্ঠে বলল, তোমার কি মাথা ধরেছে? আমি কি মাথা টিপে দেব? ঘরে মাথা ব্যথার ওষুধ নেই? বর্ণার কোনো কথায় রাফির কানে যাচ্ছে না। ও ফ্যাল ফ্যাল করে বর্ণার দিকে সন্দেহের দৃষ্টিতে চেয়ে আছে। ভাবছে কল্পনা কিংবা স্বপ্ন দেখছে। বর্ণাকে পাশ কাটিয়ে রুমে গিয়ে খাটের দিকে তাকালো। বর্ণা রাফির পেছনে পেছনে রুমে গেল। রাফি ওয়াশরুম চেক করছে। রাফি কি করছে বর্ণা কিছুই বুঝতে পারছে না। রাফু, কি হয়েছে? এমন করছো কেন? রাফি বর্ণার দিকে ঘুরে বলল, তুমি এখানে কি করে? কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আদৌ এখানে আছো না আমি স্বপ্ন দেখছি? আমার বিয়ে কার সাথে হলো? তুমি এখানে হলে রূপা? বর্ণা মুচকি এসে বলল, রিল্যাক্স, আমি সব বলছি। ফ্ল্যাশব্যাক, বর্ণাকে আটকে রেখে যাওয়ার কিছুক্ষণ পর রূপা দুজন মেয়েকে নিয়ে রুমে ঢোকে। রূপার হাতে কিছু শপিং ব্যাগ। রূপা রুমে এসে দরজা লক করে দেয় আর মেয়ে দুটোকে বলে, এই যে কোণে, তাড়াতাড়ি রেডি করিয়ে দিন। বর্ণা অবাক হয়ে বলল, এই আপু কি বলছিস? রূপা চোখ গরম করে বলল, একদম কথা বলবি না। আজ আমার না তোর বিয়ে হচ্ছে। বর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, আমি এটা করতে পারবো না। তাহলে তুই কি চাস? আমি সারা জীবন অসুখী থাকি? এই বিয়ে হলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুই কি সেটাই চাস? না আপু, আমি চাই তুই ভালো থাক, সুখে থাক। তাহলে বিয়েটা করে নে, তুইও ভালো থাক, আমাকেও ভালো থাকতে দে। বাড়ির কাউকে এখন কিছু বলতে হবে না, পরে আমি সব ম্যানেজ করে নেব। কিন্তু আপু, আমার খুব ভয় লাগছে। ভয় পাস না, আমি আছি। তুই রেডি হয়ে নে, বাকিটা আমি দেখছি। বর্ণা রূপাকে জড়িয়ে ধরলো, তারপর কেঁদে দিল। আপু, তুই অনেক ভালো। কিন্তু তোর মতো অতিরিক্ত ভালো নই। আর অতিরিক্ত ভালো হওয়া উচিত না। শোন, কাউকে সেই জিনিস দান করা উচিত যে জিনিস হতে সে লাভবান হয়। এমন কিছু দান করা উচিত না যা থেকে সে কষ্ট পাবে। তুই রাফিকে দান করেছিস, কিন্তু এতে আমার খুশি নেই। এমন বোকামি আর করবি না। আমার জন্য অনেক কষ্ট পেয়েছিস, আমাকে ক্ষমা করে দিস। আপু, কি বলছিস? তোর কোনো দোষ নেই। তুই তো জানতিই না, আর আজ তোর জন্যই আমি রাফিকে পাচ্ছি। তারপর বর্ণাকে রেডি করে রূপোর জায়গায় বসানো হয়। যদিও ব্যাপারটা এতটা সহজ ছিল না। রূপার ফ্রেন্ডরা পদে পদে সাহায্য করেছে। বিয়ে হয়ে যাওয়ার পর রূপা বাড়িতে সবটা জানিয়ে দিয়েছে। রূপা বলেছে ওর অন্য জায়গায় পছন্দ আছে, তাই বিয়ে করেনি। বর্ণাকে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। বর্তমানে সব শুনে রাফি বর্ণাকে জড়িয়ে ধরে আছে। বর্ণাও জড়িয়ে ধরলো। এর আগেও রাফি ওকে জড়িয়ে ধরেছিল, কিন্তু বর্ণা রাফিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল। আজ আর সরাচ্ছে না। কেননা আজ রাফি বোনের হবু বর্ণা, নিজের বর। বর্ণা কাঁদছে। বর্ণা নিজের কাঁধে গরম পানি অনুভব করছে। তার মানে রাফিও কাঁদছে, দুজনেই কাঁদছে। হারিয়ে ফিরে পাওয়ার কান্না। তাদের চোখের পানি একে অপরের মনের ভাব প্রকাশ করায় ব্যস্ত। বর্ণা মাথা তুলে বলল, রাফু, আই এম সরি, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। রাফি বর্ণার চোখের পানি মুছে দিয়ে বলল, কষ্ট দেওয়ার শোধ পরে নেওয়া যাবে। আমি তোমাকে পেয়েছি, আমার অপরিচিতাকে। সারা জীবনের জন্য পেয়েছি, এতেই আমি হ্যাপি। আই লাভ ইউ। বর্ণার কপালে ঠোঁট ছুঁয়ে। আই লাভ ইউ টু রাফু। রূপা বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিতে দিতে ভাবছে, আমার আজ কেন একটুও কষ্ট হচ্ছে না। আগে তো রাফিকে না পাওয়ার কথা ভাবলেই কষ্টে বুক ফেটে যেত, তবে আজ কেন এত স্বাভাবিক? কেন? কেননা আমার ভালোবাসার মানুষগুলো ভালো আছে তাই। আমি চাই ওরা ভালো থাকুক। আমি যাকে ভালোবাসি তার মধ্যেও আমার সুখ নিহিত না। যে আমাকে ভালোবাসে তার মধ্যেও আমার সুখ নিহিত। রূপা মুচকি হেসে ফোন হাতে নিল, যার অর্থ ও ওর প্রশ্নের উত্তর পেয়ে গেছে। কাউকে ফোন করতেই অপর পাশ থেকে সাথে সাথে ফোন পিক হয়ে গেল, কিন্তু কোনো কথা বলছে না। রূপা শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। রূপা শান্ত স্বরে বলল, আসফি, আমি বিয়েটা করিনি। অপর পাশ থেকে দ্রুত বলে উঠল, বিয়ে করিসনি মানে কি রূপো? না, করিনি। দুজনের মাঝে নীরবতা। রূপা বলল, বিয়ে করবি আমায়? আসফি উৎফুল্ল হয়ে বলল, যদি তুই বলিস তবে এক্ষুনি বিয়ে করতে রাজি। এক্ষুনি কি করে করবি? তুই তো ঢাকায় আর আমি কুমিল্লা। আসফি আমতা আমতা করে বলল, আমি তোদের এলাকাতেই আছি। তোর বিয়ের কথা শুনে এসেছিলাম, কিন্তু তোদের বাড়ি যাওয়ার সাহস হয়নি। কি করে তোর বিয়ে দেখতাম বল? যাকে ভালোবাসি তাকে অন্য কারো হতে দেখার সাহস আমার হয়নি। কি, তুই এখানে? তাহলে দেরি কিসে? চলে আয়। বিয়ে কাল করব, তার আগে অন্তত একদিন চুপি চুপি প্রেম করতে চাই। বলেই রূপা হেসে দিল। আসফি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আসফি তাড়াতাড়ি সিএনজিতে উঠে রওনা দিল। গন্তব্য তার প্রেয়সী রূপা।
বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।